পিএসজি ছেড়ে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে ঘাঁটি গেড়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। নিয়মিত ম্যাচে করে যাচ্ছেন গোল। দলের যে অন্যতম তারকা হতে যাচ্ছেন সে বিষয়ে সন্দেহ নেই। এরই মধ্যে রিয়ালের জার্সিতে এমবাপ্পে নিজের জন্য নিয়ে এসেছেন দুঃসংবাদ। লা লিগার ম্যাচে মঙ্গলবার আলাভেসের বিপক্ষে চোট পেয়েছেন ফরাসি তারকা, আর তাতেই 3 সপ্তাহের জন্য দেখা যাবে না এমবাপ্পেকে, থাকতে হবে বিশ্রামে। মঙ্গলবারের ম্যাচে রিয়ালের দ্বিতীয় গোলটি আসে এমবাপ্পের পা থেকে। যদিও এই গোলের আগেই জালে বল জড়িয়েছিলেন রিয়ালের এই স্ট্রাইকার, তবে অফসাইড হওয়ায় সেই গোলটি বাতিল হয়ে যায় এমবাপ্পের। এরপর অবশ্য ভেবেই নেওয়া হয়েছিল রিয়াল খুব সহজেই জিততে যাচ্ছে এই ম্যাচ, তবে শেষ দিকে মহানাটকীয়তায় ম্যাচটি জমিয়ে তোলে আলাভেস। 2 মিনিটের ব্যবধানে 2টি গোল দিয়ে দেয় তারা নিজেদের মাঠে। সে সময় পয়েন্ট খোয়ানোর শঙ্কা জাগে রিয়ালের। তবে শেষ পর্যন্ত 3-2 গোলের ব্যবধানে জয় পায় রিয়াল। ম্যাচের 80 মিনিটের দিকে বাঁ পায়ে অস্বস্তি বোধ করেন এমবাপ্পে, তাই তখন তাকে মাঠ থেকে নামিয়ে নেন কার্লো আনচেলত্তি। ধারণা করা হয়েছিল এমবাপ্পের চোট ততটা গুরুতর নয়, তাই সেই সময়ে চোটকে তেমন গুরুত্ব দেননি রিয়াল বস। তবে পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা শেষে বুধবার এমবাপ্পের চোট গুরুতর বলেই জানিয়েছে রিয়ালের মেডিকেল টিম। এমবাপ্পে বাঁ পায়ের উরুর পেশিতে চোট পেয়েছেন, যা অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানিয়েছে রিয়াল। তবে চোট কাটিয়ে কবে মাঠে ফিরতে পারবেন এই তারকা তা জানানো হয়নি। ক্রীড়া বিশেষজ্ঞ ওয়েবসাইট ESPN লিখেছে 25 বছর বয়সী এই ফরওয়ার্ডকে অন্তত 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। একই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিকো। আগামী রোববার লা লিগায় রিয়ালের বিগ ম্যাচ। সেদিন রিয়াল লড়বে মাদ্রিদের আরেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামতে হবে আনচেলত্তির শিষ্যদের। শুধু তাই না, চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচেও এমবাপ্পেকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। যদি 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয় এমবাপ্পেকে, তাহলে লা লিগায় 6 অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষের ম্যাচটাও মিস করবেন। রিয়ালের চ্যাম্পিয়ন জার্সিতে লা লিগায় প্রথম 3 ম্যাচে কোনো গোল পাননি এমবাপ্পে, তবে শেষ ম্যাচগুলোতে মোট 5 গোল করে লা লিগার সর্বোচ্চ গোলের টেবিলে 2 আছেন এমবাপ্পে। রেজাউল করিম, কালবেলা।